সাজানোর তৌফিক দান করেছে। এই জন্য ওই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, কেন করবেন না? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যে নেয়ামতে ঈমান দান করেছেন, ওই রব্বুল আলামিনের জন্য কেন আমরা প্রশংসা করব না? পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার যত নেয়ামত আছে, এই নেয়ামত সমূহের মধ্যে থেকে সবচেয়ে দামি যে নেয়ামত, সেটা হলো নেয়ামতে ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন, এখন আখিরি নবীর উম্মত বানিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই সব কিছুর মধ্যে থেকে আল্লাহ তাআলা যে আমাদেরকে ঈমানের নেয়ামত দিয়েছেন, এটার মতো আল্লাহ তাআলা থেকে আর বড় আমাদের জন্য কোনো নেয়ামত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত তৈরি করেছেন, জান্নাত বানাইছেন, আদর ও মহব্বত করে এই বান্দাদেরকে বানাইছেন, এবং আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত তৈরি করেছেন। কিন্তু এই মালিকের জান্নাতে যেতে হলে আমাদের জন্য আমাদের কাছে দুইটা পুঁজি থাকতে হবে। এক নম্বর পুঁজি হলো আমাদের ঈমান থাকতে হবে। দুই নম্বর পুঁজি যেটা, সেটা হলো নেক আমল। মালিকের বানানো জান্নাতে যেতে হলে আমাদের মধ্যে দুইটা পুঁজি থাকতে হবে। তার মধ্যে প্রথম নাম্বার হলো আমাদের জন্য ঈমানটা সবচেয়ে জরুরি, ঈমান থাকা প্রয়োজন। আমি আপনাদেরকে দুইটা উদাহরণ দিলে বুঝতে পারবেন যে ঈমানটা জান্নাতে যাওয়ার জন্য কতটুকু প্রয়োজন। দুইজন নারীর কথা আপনাদেরকে বলবো। এক নারীর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলছেন, এক পতিতা নারী, সে সারাটা জিন্দেগি গুনাহের কাজ করছে, পতিতালয়ে সময় কাটাইছে। জীবনে একটি সময় এসে একটা তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করাইছে। এই পানি পান করানোর কারণে আল্লাহ তাআলা তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাত দিয়ে দিল। আর একটা মহিলা আমরা সকলেই চিনি, তার নাম আমরা সকলেই জানি, মাদার তেরেসা। এই মাদার তেরেসা, সে তার টোটাল লাইফের মধ্যে অনেক ভালো কাজ করছে। সে তার পুরোটা জিন্দেগি মানব সৃষ্টির সেবায় সে নিয়োজিত করছে, কিন্তু তার মধ্যে ঈমান ছিল না। সে যতই ভালো কাজ করছে, কিন্তু তার মধ্যে ঈমান ছিল না। এই ঈমান না থাকার কারণে সে এত ভালো কাজ করার পরে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত রাখেন নাই। আর ওই প্রতিটা নারী, সে সারাটা জিন্দেগি করছে গুনাহের কাজ, কিন্তু জীবনে একটি ভালো কাজ করছে, এই জন্য আল্লাহ তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে তাকে জান্নাতে দিল, এই কারণে যে তার ঈমান ছিল।